ধরুন অ্যাড সেকশন, আমি এই জাস্ট অ্যাড সেকশনে যাবেন, আপনি এখান থেকে যে মাল্টি প্লে লিস্ট, আপকামিং লাইভ স্ট্রিম, ফিচার্স চ্যানেল। ফিচার্স চ্যানেল মানে কি, যখন এই ধ্রুবরাটি চ্যানেলে আপনারা নিচের দিকে স্ক্রোল করে আসছেন, একটা জিনিস দেখুন দেখতে পাবেন অল্টারনেটিভ চ্যানেল পাবেন। মানে ওনার এই যে ফিচার্স চ্যানেল, অনেক সময় দেখতে পান না যে নিজের চ্যানেলের সাথে প্যারালালি অন্য চ্যানেলগুলো কিভাবে কানেক্টেড। দেখুন ওনার একটা ব্লগ চ্যানেল আছে, সেটাও এই চ্যানেলের সাথে রিলেট করে দিয়েছে। আবার কি আছে, ওনার একটা শর্ট চ্যানেল আছে, সেটাও এই চ্যানেলের সাথে রিলেট করে দিয়েছে। তারপরে কি হয়েছে, যখন কেউ আপনার এই মেন চ্যানেলে আসবে, মেন চ্যানেলে এসে আপনার হোম পেজে যাবে, হোম পেজে গিয়ে কি দেখবে যে আপনার আরো দুটো চ্যানেল আছে। যদি আপনাকে তারা ফলো করে তাহলে আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবে। আমাদের এই যে অ্যাড সেকশন, অ্যাড সেকশনে আমরা ক্লিক করব, করার পর আমরা এই ফিচার্স চ্যানেল জায়গাটায় ক্লিক করলাম। করার পর এখানে একটা নাম দিতে পারেন যে কোনো, যে মাই ব্লগ চ্যানেল ABC, বা আমি ধরুন আমার চ্যানেলের সাথে আমি ধ্রুবরাটি চ্যানেলও অ্যাড করে দিতে পারি। এখানে গিয়ে আপনি এখানে চ্যানেল নাম লিখবেন, দেখুন এই দেখুন ধ্রুবরাটি চলে এসেছে। এবার আপনার যদি অন্য চ্যানেল থাকে, আপনার যা চ্যানেল, দেখুন ধ্রুবরাটির চ্যানেল আছে, আমি ধ্রুবরাটি চ্যানেল, যে কোনো চ্যানেল আপনি চাইলে, বা আপনি কোনো চ্যানেলের সাথে কোলাবোরেশন করতে পারেন যে আপনার চ্যানেলে আমি আপনাকে পেমেন্ট দেবো, আমার চ্যানেলটা এরকম 1 বছর আপনার চ্যানেলের হোম পেজের মধ্যে রেখে দেবেন, আমি তার জন্য আপনাকে এত টাকা পেমেন্ট করবো, প্রতি মাসে 1000 হোক 2000 হোক বা 5000 পেমেন্ট করবো, যাতে আপনার একটা অডিয়েন্স বেশ আমার অডিয়েন্সের মধ্যে চলে আসে। তাতে এখানে ডান যদি আমি করে দিই, এই দেখুন ধ্রুবরাটি আমার চ্যানেলের সাথে কানেক্ট হয়ে গেল। তাহলে এই যে আপনারা সাধারণত কি নিয়ম, ফিচার্স চ্যানেল অ্যাড করা, আপনি মাল্টি প্লে লিস্ট অ্যাড করতে পারেন। মাল্টি প্লে লিস্ট, এই যে প্লে লিস্ট গুলো যোগ করে একটা কম্বিনেশন প্লে লিস্ট করে নিতে পারেন। সিঙ্গেল প্লে লিস্ট, আপনার এই প্লে লিস্ট গুলোর মধ্যে কোন প্লে লিস্টে সবার সামনে এখানে শো হবে, ধরুন আমি লিখছি ইউটিউব সিক্রেট টিপস ফর ক্রিয়েটর, এই দেখুন চলে এসছে। এবার এটাকে আপনি চাইলে যে আমি সবার উপরে দেখাবো, এই যে উপরে নিয়ে আসবো, নিচে না, কিচ্ছু না, বাঁদিকে দেখুন এইটা, এই যে পেন শাইন মতো রয়েছে, এটাকে ধরে টেনে আপনি উপরের দিকে নিয়ে আসুন, দেখুন উপরের দিকে উঠে আসছে। তাহলে আমি ধরুন আরো উপরে নিয়ে চলে এলাম, এই নিয়ে এলাম, দেখুন এই ভিডিওটা আমি এখানে পাবলিশ করে দিলাম। এই অবস্থায় এবার আমি আমার চ্যানেলে গিয়ে আপনাদের দেখাই, দেখুন এটাতে হয়েছে কিনা। এই দেখুন, তাহলে ইন্ট্রোর পরে ঠিক প্লে লিস্টটা দেখুন চলে এসেছে এক্ষুনি, যেটা আমি করলাম, ইউটিউব সিকিউরিটি টিপস ফর ক্রিয়েটর। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, প্লে লিস্ট। আপনি এখানে দেখুন কতগুলো প্লে লিস্ট দেখালাম, একটা হলো কি ক্রিয়েট প্লে লিস্ট, একটা সিঙ্গেল প্লে লিস্ট। ধরুন আমি একটা সিঙ্গেল প্লে লিস্ট আলোচনা টেলর, তাহলে এই প্লে লিস্টটা আপনি এডিট সেকশনে গিয়ে ভিউ প্লে লিস্ট, এই জিনিসটা ভালো করে বুঝুন। প্লে লিস্ট অপটিমাইজেশন যদি কেউ করতে পারেন, প্লে লিস্ট অপটিমাইজেশন, তার কিন্তু চ্যানেলের এভারেজ এসিও অনেক বেড়ে যায়, চ্যানেলের ভিউ সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাহলে ভিউ প্লে লিস্ট, আমি ভিউ প্লে লিস্টে গিয়ে দেখলাম আমার, দেখুন ভিউ প্লে লিস্টে যেই মেরেছি, দেখুন একদম পুরো সূক্ষ্মভাবে একটা জিনিস চলে এসেছে, এই যে। তাহলে এই এর আন্ডারে এই প্লে লিস্ট থেকে আমার কতগুলো ভিউ আসছে, দেখুন 51টা, আমার টোটাল টোটাল দেখুন 960টা ভিউ, কিন্তু শুধুমাত্র এই প্লে লিস্ট থেকে ভিউ আসছে 51টা। তাহলে প্লে লিস্ট অপটিমাইজেশন যদি আপনার ঠিকঠাক করা থাকে, প্লে লিস্ট থেকেও ভিউ আসে। লোকে হয়তো সরাসরি ভিডিও পায়নি, প্লে লিস্ট পেয়ে গেছে, প্লে লিস্ট চালাতে গিয়ে প্লে লিস্ট থেকে আপনার ভিডিও চলা শুরু হয়ে গেছে। আমি এই যে প্লে লিস্টের যে থাম্বনেল, যে প্লে লিস্টের লেখালেখি, সবকিছু এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, মনে করলে আমি চেঞ্জ করতে পারি। তাহলে একটা প্লে লিস্ট অপটিমাইজেশন আপনি ট্রাই করবেন। বাড়ির যেহেতু এটা একটা ভিতটা ভালো করে সাজান, 1তলা 2তলা 3তলা 4তলা যাই করবেন সেটা মজবুত সহিত থাকবে। আমাদের ভিত যদি দুর্বল হয়, আমরা যতই বড় করি না কেন, আলটিমেটলি ভেঙে পড়ে যাবে।